নমস্কার। আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো আমরা। থাম্বনেলটি দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। থাম্বনেলটি খুব হাস্যকর হলেও কথাটির মধ্যে অনেকগুলো যুক্তি রয়েছে যে এবার তীর লাগবেই নিশানার মধ্যে। অর্থাৎ সিংহ রাশির মানুষদের মনের ইচ্ছাগুলো এবার পূর্ণ হবেই এবং সিংহ রাশির তীর নিশানার মধ্যে লাগবেই। দীর্ঘদিন থেকে যে সমস্ত স্ট্রাগল, যে সমস্ত সমস্যা, যে সমস্ত মানসিক ডিপ্রেশন, যে সমস্ত কাজগুলো আটকে যাচ্ছিল সিংহ রাশির মানুষদের, সেই সমস্ত কাজগুলো কিন্তু 2025-এ ক্লিয়ার হবে এবং এদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে 2025-এ কোন কোন মনের ইচ্ছাগুলো পূরণ হবার চান্স সব থেকে বেশি। তো এর জন্য আপনাকে ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখতে হবে পুরো। তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে 2025 কোথায় কোথায় আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবে, মানে কোন কোন মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি। সিংহ রাশির মানুষরা পিছনের যদি কয়েকটি দিনে এগিয়ে যায়, অর্থাৎ পেছনের ব্যাকে যদি কয়েকটা মাস এগিয়ে যায়, তাহলে সিংহ রাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে, মানে পেছনের কয়েকটি মাসে এরা প্রচুর স্ট্রাগলের সম্মুখীন হয়েছে। বেশ কিছু সিংহ রাশির মানুষরা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রকে নিয়ে বিভিন্ন মানসিক টেনশনের মধ্যে ছিল। বেশ কিছু সিংহ রাশির মানুষরা কিন্তু দেখা গেছে যে এদের আর্থিক উন্নতি সেভাবে হচ্ছিল না। একদিকে তো এদের কিছু জমানো পয়সা ছিল, সেটা বিভিন্ন কারণে খরচা হয়ে যাচ্ছিল, আর অপরদিকে এদের আর্ন হচ্ছিল না, মানে ইনকাম ঠিক মতো ভাবে হচ্ছিল না পেছনের কয়েকটি মাসে। তাই সিংহ রাশির মানুষরা ভাবছিল যে একটা ভালো যদি দিন পেতাম যেখানে হঠাৎ কিছু ইনকাম এসে যেত, তো অনেকটাই বেটার হতে পারত। সিংহ রাশির মানুষরা সব থেকে বেশি যে প্রবলেমটার মধ্যে পড়েছে 2024-এ, সেটা হলো কি, এদের শারীরিক সমস্যা এসছে কোনো কোনো সিংহ রাশির ক্ষেত্রে, নইলে কিছু কিছু লোক এদের সঙ্গে শত্রুতা করেছে। একই সিংহ রাশির মানুষরা মাথা গরমের মানুষ, এদের একটুখানি শর্ট টেম্পার, এবং সিংহ রাশির মানুষরা এই মাথা গরমের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভালো মনের মানুষ কিন্তু এরা। কিন্তু 2024 বা এমনকি 2023-এও বহু মানুষ এদেরকে বোঝেনি বা এদেরকে অপবাদ দিয়েছে, ব্লেম দিয়ে দিয়েছে। এরকম সমস্যার সম্মুখীনও অনেক সিংহ রাশির মানুষরা হয়েছে। সিংহ রাশির সব থেকে বেশি প্রবলেম এসছে বিবাহিত জীবনকে নিয়ে, আর কিছু কিছু সিংহ রাশির শারীরিক সমস্যা নিয়ে 2024-এ বেশ কিছুটা ভুগেছে। কিছু কিছু সিংহ লগ্ন এই এফেক্ট পেয়েছে। সিংহ রাশির দেখা যাচ্ছে 2024 সালে সিংহ রাশির বহু মানুষ কিন্তু দেখা গেছে যে হঠাৎ এদের কিছু পয়সা কড়ি লস হয়ে গেছে, এদের বিবাহ হতে হতে আটকে গেছে, বা যাদের যাদের বিবাহ হয়ে গেছে তারা বিবাহিত জীবন নিয়ে স্যাটিসফাই নেই। তো বিভিন্ন প্রবলেমের মধ্যে কিন্তু সিংহ রাশি জর্জরিত হয়েছিল 2024-এ। তাই সিংহ রাশির মানুষরা ডিপ্রেস হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, কোনো কোনো সময় কষ্টে চোখের জল ফেলে একটাই কথা বলছিল যে ভগবান কবে একটি ভালো দিন আসবে। তো ভগবান হয়তো মনে হয় এদের কথা শুনতে পেরেছে, এবং 2025 কিন্তু সিংহ রাশির বহু মনের ইচ্ছা পূরণ করিয়ে দিয়ে যাবে। 2025 কিন্তু সিংহ রাশির মানুষরা বেশ কিছুটা লাভ পাবে। তবে কোনো রাশিরই মানুষ যদি দীর্ঘ বেশ কয়েকটা দিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকে, তখন তারা বিশ্বাস করতে পারে না যে সামনে সত্যি আমাদের ভালো দিন আসছে। তারা মনে করে যে না, আমাদের এতটা খারাপ যখন হয়েছে সবই তার মানে খারাপ। না, এরকম নয়, সত্যি আপনাদের ভালো দিন আসছে কিন্তু। তাহলে আমি আপনাকে খুব যুক্তির সঙ্গে বোঝাবার চেষ্টা করছি ভালো ফলগুলো কোথায় কোথায় পাবেন এবং কেন পাবেন। প্রথম, সিংহ রাশির মানুষদের জন্য রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল, এবং সৌভাগ্যক্রমে 2025 সালটি মঙ্গল প্রভাবিত একটি বছর। তাই সিংহ রাশির মানুষরা যদি
2025-এ ডেভেলপমেন্ট করতে চায়, অবশ্যই গ্রহরা কিছু না কিছু সহযোগিতা এদেরকে করবেই। সেই ডেভেলপমেন্ট বা সেই ডেভেলপ এরা যেই দিকেই করতে চাক না কেন, সেই দিকেই গ্রহরা সহযোগিতা করবে। 2025 সালে সিংহ রাশির চোখের সামনে থেকে অনেকটা পর্দা সরে যাবে এবং কি সত্য কি মিথ্যে সিংহ রাশির কাছে প্রমাণ হয়ে যাবে। 2025 সালে খুব ইন্টারেস্টিং প্ল্যানেট ট্রানজিট হচ্ছে। এই ট্রানজিটগুলো সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই সহযোগিতা করবে, তবে খুব বুঝে বুঝে চলতে হবে এবং কোথায় কোন কাজগুলো করব, কোন সময়ে করব, এটাকে বুঝে বুঝে কিন্তু চলতে হবে, তাহলে গ্রহরা সাপোর্ট করবে। দীর্ঘদিন থেকে সিংহ রাশির সপ্তম স্থানের মধ্যে শনি ছিল। এই 29শে মার্চ থেকে শনি কিন্তু অটোমেটিক্যালি সপ্তম ভাব থেকে সরে গিয়ে অষ্টম ভাবে চলে যাচ্ছে এবং অষ্টম ভাবে শনি গেলে পরে সিংহ রাশির ক্ষেত্রে শনির একটি ঢাইয়া ক্রিয়েট হয়ে যাচ্ছে। অবশ্যই ঢাইয়া কথাটি সঙ্গে একটি ভয়াবহতা, একটি সমস্যা, একটি টেনশন লুকিয়ে রয়েছে। তবে একটা খুশির খবর হচ্ছে কি, এবারে যে সিংহ রাশির শনি ঢাইয়া হতে চলেছে, বৃহস্পতির ঘরে শনি গিয়ে ঢাইয়া করবে অটোমেটিক্যালি। আর বৃহস্পতিটা হচ্ছে সিংহ রাশির একটি ফেভারেবল গ্রহ, তাই এখানে শনি গিয়ে কিন্তু খুব বেশি ডিস্টার্ব করতে পারবে না সিংহ রাশিকে, তবে কিছু তো সমস্যা মাঝে মধ্যে দেবেই। তবে যে সমস্ত সিংহ রাশির জন্মচক্রের মধ্যে শনি ভালো পজিশনে রয়েছে, তারা কিন্তু খুব বড় সমস্যার মধ্যে পড়বে না। এই 2025 সালে সিংহ রাশির হয়তো দেখা যাবে কিছু কিছু ছেলে মেয়েদের হয়তো স্ট্রাগল বাড়বে বা পরিশ্রম করতে হবে অনেকটা বেশি, তবে এই পরিশ্রমের মাধ্যমে, এই স্ট্রাগলের মাধ্যমে কিন্তু অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন 2025-এ। খুব সুন্দর একটি সময় আসছে কিন্তু। এবং সব থেকে বেটার যে ট্রানজিটটা হচ্ছে সেটা হচ্ছে কি 11th হাউসের মধ্যে বৃহস্পতি প্রবেশ করছে। কবে থেকে প্রবেশ করছে? বৃহস্পতি কিন্তু 14ই মে থেকে বৃষ রাশি থেকে মিথুনের মধ্যে চলে আসবে। মিথুন মানেই হচ্ছে সিংহ রাশি 11th হাউস। এখানে বৃহস্পতি এসে অটোমেটিক্যালি সিংহ রাশির দেখা যাচ্ছে ঠিক পঞ্চম স্থানের মধ্যে একটি দৃষ্টি রাখবে এবং একটি অষ্টম স্থানের মধ্যে মানে শনির ওপরে রাখবে, যার ফলে শনির ঢাইয়াটা অতটা এফেক্টেড হবে না। এবং পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি রাখার ফলে সিংহ রাশির মানুষদের বেশ কয়েকটি পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। যে সমস্ত ছেলেমেয়েরা মানে যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হবে। বেশ কিছু সিংহ রাশি অনেকটা স্পিরিচুয়াল লাইন নিয়ে যারা কাজকর্ম করছে, আধ্যাত্মিকতার সঙ্গে যারা নিজেকে যুক্ত রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে ন্যাচারাল ভাবে যারা কাজকর্ম করে, সাধারণ কাজকর্মের সঙ্গে, সাধারণ জীবনের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে শুধুমাত্র বৃহস্পতি নয়, এদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং এদের দশমপতি শুক্র, এই শুক্রের ট্রানজিটটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই দুটি গ্রহ কিন্তু এদেরকে সহযোগিতা করবে এবং এদের যে মনোবলটা হারিয়ে গেছিল, এই মনোবলটা যোগাবে কিন্তু মঙ্গল। কারণ মঙ্গল কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির মধ্যে ট্রানজিট করছে। মঙ্গল কিন্তু কম বেশি দেখা যাচ্ছে যে 3রা এপ্রিল মানে সিংহ রাশির মধ্যে মঙ্গল প্রবেশ করবে 6ই জুন। এরপরে তো 6ই জুনে সিংহ রাশির মধ্যে প্রবেশ করে 28শে জুলাই হচ্ছে আপনার কন্যার মধ্যে প্রবেশ করে যাবে, 13ই সেপ্টেম্বর হয়ে যাচ্ছে তুলার মধ্যে প্রবেশ করবে, 28শে অক্টোবর বৃশ্চিকের মধ্যে প্রবেশ করে। এই সব কটা ট্রানজিটই সিংহ রাশির জন্য ভালো হবে। তো সিংহ রাশি মনোবলটা পাবে এবং মনোবল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। যেই মানুষের মনোবল নেই সেই মানুষ কিন্তু ইমপ্রুভ করতে পারে না, তার কাছে বিভিন্ন সমস্যা চলে আসে এবং সে কিছু করতে গেলে এত সমস্যায় ঘিরে যায়, তার মনোবলটাই মানে একে তো মনোবল নেই, খুব যৎকিঞ্চিত মনোবল নিয়ে এগোলো আর এত সমস্যা জর্জরিত হয়ে গেল, মনোবল পুরো শেষ হয়ে গেল। তো মঙ্গল এই মনোবলটা জোগাড় দিয়ে যাবে, যার ফলে হচ্ছে যে সিংহ রাশির মানুষরা কিন্তু 2025 সর্বদাই চেষ্টা করবে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, এই মনোভাবটা এদের মধ্যে থাকবে। আর বৃহস্পতি এদেরকে কিন্তু অর্থ দেবে। বৃহস্পতি এক তো এদের ভালো ভালো যোগাযোগ করিয়ে দেবে, আর্থিক উন্নতি এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে লটারি শেয়ারের মধ্যে কিছু পয়সা কড়ি প্রাপ্তি হবার জায়গা। তবে লটারি শেয়ার কিন্তু সবাই কাটতে শুরু করবেন না, এটা একটি নিজের জন্মচক্রের মধ্যে যোগের ওপর ডিপেন্ডেন্ট। আপনার জন্মচক্রের মধ্যে যদি রাহু খুব ভালো পজিশনে থাকে, তাহলে লটারি বা শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি করতে পারেন বা হঠাৎ কিছু পয়সা কড়ি আপনি পেয়ে যেতে পারেন। তবে যোগ না থাকলে পরে কিন্তু আর হয় না, এটা বেশিরভাগ সময় দেখা গেছে। যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজকর্ম করছে,
তাদের ক্ষেত্রে মানে যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, মানে সেলফ প্রফেশন মানে কি বলতে চাইছি, যে যারা নিজে কিছু শিখে নিজে কিছু কাজ করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে 2025টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের জীবনের বেস তৈরি করার জন্য। পয়সা তো অবশ্যই আসবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পয়সাটা হয়তো 6 মাসের জন্য এলো তারপরে বন্ধ হয়ে গেল, এটা তো জীবন নয়। জীবন হচ্ছে আমি যদি একটি ভালো জায়গা তৈরি করে ফেলতে পারি তাহলে আমার দীর্ঘদিন থেকে পয়সা আসবে অটোমেটিক্যালি, এটা ব্যাপার। এবং সিংহ রাশির জন্য শুক্রের ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে শুক্রের ট্রানজিটটা কি? শুক্র কিন্তু 27শে জানুয়ারি থেকে 9th হাউসের মধ্যে থাকবে এবং সেখানে অনেকটা দিনই শুক্র থাকবে এবং কম বেশি 31শে মে শুক্র কিন্তু মেষে প্রবেশ করবে। এবার এই যে ঘরগুলো, এই 31শে মে থেকে সিংহ রাশির মানুষরা কিন্তু বেশ কিছু জায়গায় লাভবান হতে শুরু হয়ে যাবে। এদের ভালো আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসা যারা করছে তারা সব থেকে বেশি লাভ পাবে এবং ব্যবসার মধ্যে খুব ইমপ্রুভমেন্ট ব্যাপারটা আসবে। অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে যদি আমি বলি, টাইমগুলো আমি ডেটগুলো বলতে পারি, তবে আমি যদি একটি র্যান্ডামলি ডেট বলি তাহলে পারে কিন্তু এপ্রিল মাসের পর থেকে পুরোপুরি আপনাদের জীবনের পাশা ঘুরে যাবে এবং আপনারা এপ্রিল মাসের পর থেকে অটোমেটিক্যালি দেখতে পাবেন ডেভেলপ করার জন্য বিভিন্ন রাস্তা আপনাদের সামনে খুলে যাচ্ছে। এবার অটোমেটিক্যালি একটি কথা বুঝতে হবে, যে সমস্ত সিংহ রাশির জন্মছক খুবই ভালো তারা তো সবার প্রথমে অ্যাডভান্টেজ পাবে। যে সমস্ত সিংহ রাশির জন্মছকের মধ্যে কিছু সমস্যা রয়েছে তারা একটু লেট করে পাবে, কিন্তু পাবে সবাই। যাদের সমস্যা রয়েছে তাদের প্রতিকার করে রিকভার করে ফেললে পারে, তারা তো অ্যাডভান্টেজ পাবেই। তো এটাই বাস্তব, এটাই মানতে হবে, এটাই নিয়ম। তাহলে এই যে আমি থাম্বনেলের মধ্যে কথাটা লিখেছি যে 2025 মানে এবার সিংহ রাশির তীর নিশানার মধ্যে লাগবেই, মানে কথাটা আমি বলে আমি এটাই বলতে চাইছি যে দীর্ঘদিন থেকে সিংহ রাশি যে চেষ্টাগুলো করছিল, অনেক কাজ এদের হতে হতে হয়নি, সামান্য একটুর জন্য আটকে গেছে। মানে সেই বলে না যে তীরটা আমার নিশানার মধ্যে লাগতো কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল। তো ওইখান থেকেই কথাটাকে আমি নিয়ে এসেছি যে এবার 2025-এ কিন্তু আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে এবং আপনারা যেদিকে মন থেকে চেষ্টা করবেন সেই দিকে আপনাদের চেষ্টা পূরণ হবেই হবে। তবে হ্যাঁ, এর জন্য দরকার সঠিকভাবে পরিশ্রম করা, সঠিকভাবে নিজেকে তৈরি করা বা চেষ্টা করা এবং একটি ভালো সময়ের অপেক্ষা করা। অধৈর্য হলে হবে না, সিংহ রাশির মানুষরা কিন্তু অনেক সময় অধৈর্য হয়ে পড়ে, এটা হলে হবে না কিন্তু। তাহলে আমরা কম বেশি বলতে পারি যে 2025-এর এপ্রিলের পর থেকে সিংহ রাশির মানুষরা অত্যন্ত ডেভেলপ পাবে, অত্যন্ত ডেভেলপমেন্ট আসবে। তবে এর জন্য একটু ধৈর্য রাখা দরকার। আর এর জন্য 2025-এর এপ্রিলের পর থেকে আপনি যদি ভালো ভালো সুযোগ সুবিধাগুলো নিতে শুরু করেন, গ্রহরা কিন্তু আপনাকে সহযোগিতা অবশ্যই করবে। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।